বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে কিন্তু ইসরায়েলের তরফ থেকে। আমেরিকার চাপ উড়িয়ে রাফায় সেনা অভিযানের প্রস্তুতি নিয়ে ফেলল ইসরায়েল। কি ওয়ার্নিং দিল নেতানিয়াহু, শুনে নিন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সতর্কবাণী উপেক্ষা করে ফাইনালে গাজা ভূখণ্ডের দক্ষিণতম শহর রাফায় স্থলপথে সেনা অভিযানের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরায়েল সেনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই কথা নিজেই জানিয়েছেন। তিনি তার সাথে এটাও বলেছেন, জঙ্গি হামাস নির্মূল করতে রাফায় সেনা অভিযানের দিন স্থির করে ফেলেছি আমরা। তবে কবে থেকে ইসরায়েলি সেনা গ্রাউন্ড অপারেশন শুরু হবে সে বিষয়ে কিছু বলেননি নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে এমনকি পণবন্দী ও জেলবন্দীদের মুক্তির জন্য মিশরের রাজধানী কায়রোয় আলোচনা বসেছিল ইসরায়েল এমনকি জঙ্গি প্যালেস্তাইনীয় গোষ্ঠী হামাস। এই পরিস্থিতিতে তেল আবিবের ঘোষণা নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে আশঙ্কা তৈরি করেছে। ইসরায়েলি সেনা গত নভেম্বরে স্থলাভিযান শুরুর পরে থেকে প্রাণভয়ে ক্রমশ উত্তর ও মধ্য গাজায় ভূখণ্ড থেকে দক্ষিণে মিশর সীমান্তে নানান এলাকায় আশ্রয় নিয়েছে প্যালেস্টাইনের শরণার্থীরা। তাদের সবচেয়ে বড় জমায়েত হয়েছে রাফা শহরে। এই পরিস্থিতিতে নতুন করে অভিযান শুরু হলে সাধারণ প্যালেস্তানি নাগরিকদের মৃত্যু মিছিল দ্রুত বাড়বে বলে আশঙ্কা করেছে আমেরিকা সহ গোটা পশ্চিমী দুনিয়া। তবে রাষ্ট্রপুঞ্জ ও রাফার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইতিমধ্যে। দক্ষিণ ইসরায়েল থেকে গাজা ভূখণ্ডের দক্ষিণ পূর্ব পর্যন্ত বিস্তৃত নেটাজারিম করিডর দিয়ে ইতিমধ্যে তেল আবিবের বাড়তি সেনা ঢুকতে শুরু করেছে বলেও একটি খবরে দাবি করেছে। তবে কবে থেকে শুরু করছে এই গ্রাউন্ড অপারেশন সেটা এখনো অনিশ্চিতকালের জন্য জানানো হয়নি। তবে যখন তখন শুরু হয়ে যেতে পারে।